নবীজি বলেন, এ মুসলমানরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবা। ছোট্ট ছোট্ট দুইটা আমলের কথা এখন বলতেছি। নবীজি বলেন, আল্লাহর কোন বান্দা অথবা বান্দি যদি ফজরের নামাজ আদায় করার পরে মাত্র 33 বার পরে সুবহানাল্লাহ পড়তে পারেন আপনারা? বলেন সবাই সুবহানাল্লাহ। আবার বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেন, ফজরের নামাজ আদায় করার পরে আল্লাহর কোন বান্দা অথবা বান্দি যদি মাত্র 33 বার পরে সুবহানাল্লাহ, আবার 33 বার পরে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ পড়তে জানেন তো সবাই? বলেন সবাই আলহামদুলিল্লাহ। আবার বলেন আলহামদুলিল্লাহ। নবীজি বলেন, ফজরের নামাজ আদায় করার পরে মাত্র 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, আবার যদি কেউ পাঠ করে 33 বার আল্লাহু আকবার, বলেন সবাই আল্লাহু আকবার। কি দাঁড়াইলো? 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার। 3 33 কত হইল? অঙ্কে দেখা যায় পাকা। 3 33 কত? জোরে কোন কত? 100 হইতে আর কত বাকি? 1 বাকি। নবীজি বলেন, এই 3টা তাসবিহ 3 33 99 বার পড়ার পরে কেউ যদি একবার পাঠ করে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এই দোয়াটা পড়তে জানেন তো সবাই? বলেন সবাই লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। নবীজি বলেন, আল্লাহর কোন বান্দা অথবা বান্দি যদি এই আমলটা প্রত্যেকদিন ফজরের নামাজ আদায় করার পরে পরে ওই ব্যক্তির আমল নামায় যদি সাগরের ফেনা সম পরিমাণ গুনাহ থাকে, এই আমল করার কারণে আল্লাহ পাক সঙ্গে সঙ্গে তার যাবতীয় গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এই বাবারা তোমাদেরকে পায়ে ধরে বলে যাই, ফজরের নামাজ পড়ার পরে এই তাসবিহ আমি আদায় করলাম, জিন্দেগীর যাবতীয় গুনাহ মাফ হয়ে গেল। মাগরিব পর্যন্ত আবার আমার দ্বারা গুনাহ হতে পারে কিনা? কথা বলেন সবাই। আবার আমার দ্বারা গুনাহ হতে পারে? নবীজি বলেন, না না না, অসুবিধা নাই। যে তাসবিহটা তুমি ফজরের নামাজের পরে পড়ছিলা, ওই তাসবিহটা একই নিয়মে আবার মাগরিবের নামাজ আদায় করার পরে তাসবিহ পাঠ করো। ফজর থেকে মাগরিব পর্যন্ত যত গুনাহ তুমি করেছিলা, এই আমলের কারণে সঙ্গে সঙ্গে আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহু আকবার কোন। এই আমলটা অনেক কঠিন, হ্যাঁ সহজ? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এই মাঠের মধ্যে জানি না এমন কেউ আছে? সবাই পড়তে পারে, শুধু ওই যে শেষের কালিমাটা একটু কঠিন। হ্যাঁ হ্যাঁ, এই জন্যই তো আপনাদের তাকরিমুল কোরআন মাদ্রাসা। আল্লাহু আকবার কোন। এই বাবারা ভাইরা যারা আছো, যারা এই দোয়াটা পড়তে জানো না, কোনো সংকোচ নাই, ভয় নাই, ভীতি নাই, শরম নাই, লজ্জা নাই। তোমার ঘরে যদি তাকরিমুল কোরআন মাদ্রাসার নুরানি বিভাগের কোনো ছাত্রও থাকে, ডাক দিয়া বলবা যে বাবা, ভাই, দাদু, চাচা, আসো তো এদিকে। কালকে বয়ান শুনছিলাম, 3টা আমল তো পারি, মাগার একটা পারি না, একটু শিখাইয়া দাও। ছোট্ট বাচ্চাটা যদি প্রথম জামাত পরে থাকে, সুন্দর করে আপনাকে বলে দিবে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। শিখে নিব তো ইনশাআল্লাহ। আচ্ছা, আপনার ঘরে কোনো সন্তান নাই মাদ্রাসায় পড়ানোর, নিয়ত করে ফেলেন, আল্লাহ যদি সন্তান দেয় আগামী জানুয়ারিতেই ভর্তি করাই দেব ইনশাআল্লাহ। নাম্বার 2, আচ্ছা হুজুর আপনাদের বইলা গেলেন আগামী জানুয়ারিতে না ভর্তি করাই দিব, প্লে পড়বো, নার্সারি পড়বো, তারপরে 1 পড়বো, এই 3 বছরে তো যদি আমি মরে যাই, তো দোয়া শিখাই দিব কে?
মাদ্রাসায় চলে আসে। মাদ্রাসার মুহতামিম সাহেব আছেন না এখানে, শিক্ষকরা আছেন, মাদ্রাসার মুহতামিম সাহেবরা আছেন, বড় ছাত্ররা আছে। যখন সুযোগ হয় ডাক দিয়া বসবেন। 3 দিন সময়, কয়দিন সময়? প্রত্যেক দিন মাত্র 10 মিনিট করে যদি মস্ক করেন, আমার বিশ্বাস 3 দিনে 3 × 30 মিনিটের বেশি সময় এই দোয়াটা শিখতে লাগবে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই আমল করলে আমার কি লাভ? সকল গুনাহ মাফ করে দিবেন কে? আচ্ছা, গুনাহ মুক্ত হলে এবার জান্নাতে ঢোকার পালা। হ্যাঁ, জান্নাতে কোনটার মধ্যে ঢুকবো? সব থেকে বড় জান্নাত, জান্নাতুল ফিরদাউস। আল্লাহু আকবার কোন। আর একটা ছোট্ট আমল বলে দিব। হ্যাঁ, নবীজি বলেন, এই তোমাকে জান্নাতে ঢুকতে হবে না, তুমি কোন জান্নাতে যাবা এটা তোমাকে দোয়া করতে হবে না। এমন একটা আমল শিখাই দিমু যে আমল করলে আল্লাহর 8টা জান্নাতের দরওয়াজা তোমার জন্য খোলা থাকবে। তোমার যেই দরজা দিয়ে খুশি, যেই জান্নাতে খুশি, তুমি সেই জান্নাতেই ঢুকতে পারবে। আল্লাহু আকবার কোন। এটা আরো সহজ একটা বলবো, আমল করতে পারবো তো ইনশাআল্লাহ? শুধু কি নিজেই আমল করব, না নিজের বিবিকে শিখাইতে হবে? কথা কয় না। নিজের বিবিরে শিখান লাগবো না? চিল্লায়া কর, নিজের বিবিরে শিখান লাগবো না? দেখছেন যারা বিয়ে করেনি এরাও বলতেছে এই কথা, এরাও অগ্রিম বলতেছে নাকি? সন্তান, বিবি, বাচ্চা, বাবা মা সবাইকে আমল শিখাবো ইনশাআল্লাহ। নবীজি বলেন, এই মুসলমানরা শুনো, যতবার ওযু করবা, প্রত্যেকবার ওযু করার পরে যদি একবার মাত্র পাঠ করো কালিমাতুশ শাহাদা, সুবহানাল্লাহ কোন। যতবার ওযু করবা, প্রত্যেকবার ওযু করার পরে যদি কালিমাতুশ শাহাদা পাঠ করো, তুমি মরতে দেরি, মরার সঙ্গে সঙ্গে তোমার জন্য আল্লাহ পাকের 8টা জান্নাতের দরওয়াজাই খুলে দেওয়া হবে। সুবহানাল্লাহ। কালিমাতুশ শাহাদা পড়তে পারে তো আমরা? বলেন সবাই, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আবার বলেন সবাই, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কয়বার পড়তে হবে এটা? কথা কয় না। কখন পড়বেন? প্রত্যেকবার ওযু করার পরে। ওযুটা যদি আপনি কোরআন তেলাওয়াতের নিয়ত করেন তাও, ওযু যদি নামাজ আদায় করার নিয়ত করেন তাও, ওযুটা যদি এমনি এমনি করেন যে হাত মুখ ধুইতেছি, ভালো লাগতেছে না, কাজ করে আসছে, ধুলাবালি লাগছে, একটু ওযুটা আদায় করে নিয়ে ওযুটা করে ফেললাম, তাও। যতবার ওযু করবেন, প্রত্যেকবার ওযু করার পরে মাত্র কয়বার? একবার। কোন দোয়া পাঠ করবেন? কালেমাতুশ শাহাদা পাঠ করলে লাভ কি? মৃত্যু পর্যন্ত যদি এই আমলটা করতে পারেন, মরার সঙ্গে সঙ্গে আপনার জন্য 8টা জান্নাতে রেডি থাকবে। আল্লাহু আকবার। আজকের পর থেকে ইনশাআল্লাহ 2টা আমল নতুন করে শুরু করব ইনশাআল্লাহ।